আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুদীপ বসু। 7 দফায় লোকসভা নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে গণনার প্রস্তুতি। আগামী মঙ্গলবার রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের জন্য মোট 55টি গণনা কেন্দ্র থাকছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সেখানে মাইক্রো অবজারভার সহ 25,000 ভোটকর্মীকে নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তায় থাকা 394টি স্ট্রং রুম থেকে ইভিএম এনে মোট 418টি কাউন্টিং হলে 4,944টি টেবিলে গণনা করা হবে। ভোটের কাজে যুক্ত থাকা কর্মীদের পোস্টাল ব্যালট গণনার জন্য 86টি হল থাকছে। 434 জন পুরুষ সহ মোট 507 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে উত্তরবঙ্গের শীতলকুচি ও দিনহাটা বিধানসভা কেন্দ্রে সর্বাধিক 23 রাউন্ড ও চোপড়া কেন্দ্রে সবচেয়ে কম 9 রাউন্ড গণনা করা হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব জানিয়েছেন, 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে গণনা কেন্দ্রের নিরাপত্তায়। উল্লেখ্য, শেষ পর্বের ভোটে রাজ্যে মোট 1020 কোম্পানি বাহিনী মোতায়েন ছিল। সিকিম বিধানসভা নির্বাচনে সিকিম ক্রান্তিকারী মোর্চা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিধানসভার 32টি আসনের মধ্যে 31টিতেই ওই দল জয়লাভ করেছে। বিরোধী সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট 1টি আসন পেয়েছে। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রিনক ও সোরেং চাকুং এই 2টি আসনেই জয় পেয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং পোকালোক কামরাং এবং নাইচিং বাম 2টি আসনে হেরে গেছেন। এসডিএফ প্রার্থী প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া বারফাং কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন। অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিধানসভা 60টি আসনের মধ্যে 50টিতে ভোট গ্রহণ করা হয়েছিল। 10টি আসনে আগেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে। বাকি 50টি আসনের মধ্যে বিজেপি 36টিতে জয় পেয়েছে। ন্যাশনাল পিপলস নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে তাদের জেলা নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা খণ্ডের 5% বুথের ইভিএম এর বার্ন্ট মেমরি পরীক্ষা করা হবে। সব ইভিএম এর নয়। ট্যাম্পারিং এর অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। এ সংক্রান্ত একটি মামলায় শীর্ষ আদালতের রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আজ এক নির্দেশ জারি করেছে। ভোটের ফল ঘোষণার 7 দিনের মধ্যে পরাজিত প্রার্থীরা ভোটের ফলাফল রিভিউ করার সুযোগ পাবেন। ফলাফলের নিরিখে যেসব প্রার্থী দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকবেন তারাই সেই সুযোগ পাবেন। ইভিএম এর প্রস্তুতকারক সংস্থার ইঞ্জিনিয়াররা বার্ন্ট মেমরি পরীক্ষা করে দেখবেন সেখানে কোনো কারচুপি হয়েছে কিনা। এজন্য কমিশনকে একটি নির্দিষ্ট ফি জমা দিতে হবে। কারচুপির অভিযোগ সত্য হলে ফি বাবদ অর্থ আবেদনকারী ফেরত পাবেন, অন্যথায় ওই টাকা বাজেয়াপ্ত করা হবে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন 4 জুন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ নিবেদন জনমত 2024। কি বলছে ভোটের ফল। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গণনার গতি প্রকৃতি এবং ফলাফল বিশ্লেষণের এই অনুষ্ঠানে হাজির থাকবেন সাংবাদিক, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনার ফাঁকেই শুনবেন নিয়মিত সংবাদ। শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। ফল ঘোষণার পর সেদিনই রাত 8টা 5 থেকে 9টা পর্যন্ত শুনবেন বিশেষ আলোচনা জনতার রায়। ভোটের ফল নিয়ে সর্বশেষ খবর জানতে 4 জুন মঙ্গলবার অবশ্যই শুনুন জনমত 2024। কি বলছে ভোটের ফল এবং জনতার রায়। ডায়মন্ড হারবার কেন্দ্রের 200-র বেশি বুথে এবং মথুরাপুর কেন্দ্রের 12টি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, এই বুথগুলিতে ভোট গ্রহণ স্বচ্ছভাবে হয়নি। অনেক বুথে অবাধে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। কোনো কোনো বুথে কারচুপি হয়েছে সিসি ক্যামেরায়। ওই 2 কেন্দ্রের বিজেপি প্রার্থীর তরফে কমিশনে আবেদন জানিয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। বিজেপির তরফে যে বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে তার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতা সবকটি বুথ। বজবজ মহেশতলা বিধানসভা এলাকার বহু বুথেও পুনর্নির্বাচনের দাবি উঠেছে। এদিকে 7 দফার ভোট মিটে গেলেও আগামী বৃহস্পতিবার 6 জুন পর্যন্ত রাজ্যে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এর মধ্যে সিআরপিএফ 115 কোম্পানি, বিএসএফ 118 কোম্পানি, সিআইএসএফ 71, আইটিবিপি 36, এসএসবি 60 কোম্পানি থাকবে। লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব মিটতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসছে। নদিয়ার কালীগঞ্জে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন বিজেপি কর্মী হাফিজুল শেখ। এই ঘটনায় নাসিম মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা উত্তর লোকসভার বেলেঘাটা বিধানসভা টিএমসি স্কুলের 283 নম্বর বুথে বিজেপির বুথ এজেন্ট রমেশ সাউকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যাদবপুরের এক সিপিআইএম প্রার্থীর বুথ এজেন্ট সহ দলীয় কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ সেখানে যান সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, যুবনেতা সৃজন ভট্টাচার্য।
উত্তর 24 পরগনা সন্দেশখালীর বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী হিংসা রুখতে পুলিশ তৎপর হয়েছে। 1 নম্বর ব্লকে সরবেড়িয়া, বয়ারমারি 1 ও 2, আগ্রাহাটি, রাজবাড়ী, কানমারি সহ বিভিন্ন এলাকায় জারি হয়েছে 144 ধারা। স্থানীয় সংবাদ শেষ হলো।